মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল সিরিজ এখানে পেয়ে যাবেন। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় আবু জাহেল এবং তার বন্ধুবর্গ সেখানেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে কোনো এক ব্যক্তি অন্যদের লক্ষ্য করে বললেন, কে এমন আছে যে অমুকের বাড়ি থেকে উটের ভুঁড়ি আনবে, এবং মুহাম্মদ যখন সালাতরত অবস্থায় সিজদায় যাবে তখন তার পিঠের উপর ভুঁড়িটি চাপিয়ে দিবে। ওই সময় আরববাসীগণের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি ছিল উকবা বিন আবি মুআইয়ব। তখন সে উঠে দাঁড়ালো এবং কথিত ভুঁড়িটি নিয়ে এসে অপেক্ষা করতে থাকলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন তখন সেই দুরাচার নরাধম ভুঁড়িটি নিয়ে গিয়ে তার পিঠের উপর চাপিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সবকিছুই দেখছিলাম, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। হায় যদি আমার মধ্যে তাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, এরপর তারা দানবীয় আনন্দ এবং উত্তেজনায় পরস্পরের গায়ে ঢলাঢলি পারাপারি করে মাতামাতি শুরু করে দিল। মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছুই হতে পারে না। হায় আফসোস যদি তারা এটা বুঝত যে কি সর্বনাশের পথ তারা বেছে নিয়েছে। একদিকে অর্বাচীনের দল যখন দানবীয় আনন্দ এবং নারকীয় কার্যকলাপের লিপ্ত ছিল, তখন দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় বেহেশতি আবহাওয়াত পানি বিভোর ছিলেন। কি অদ্ভুত বিপরীত! নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুঃসংবাদ প্রাপ্ত হয়ে দ্রুত সেখানে আগমন করেন এবং ভুঁড়িটি সরিয়ে পিতাকে তার নিচ থেকে উদ্ধার করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির উত্তোলন করে তিনবার বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, হে আল্লাহ এই কুরাইশদিনগণকে পাকড়াও করো। যখন তিনি আল্লাহর নিকট এ আরজ করলেন তখন তাদের মধ্যে কিছুটা অসুবিধাবোধের সৃষ্টি হলো এবং তারা বিচলিত হয়ে পড়ল, কারণ তাদের এই বিশ্বাস ছিল যে এই শহরের মধ্যে প্রার্থনা কবুল হয়ে থাকে। তারপর তিনি নাম ধরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এবং আরজ পেশ করলেন, হে আল্লাহ, আবু জাহেলকে, উতবা বিন রাবি আহকে, সাইবা বিন রাবি আহকে, খালিদ বিন উতবাকে, উমাইয়া বিন খালাফকে এবং উকবা বিন মুতাইয়্যতকে পাকড়াও করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম জনের নাম বলেছিলেন, কিন্তু বর্ণনাকারী তা স্মরণে নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন। এ অবস্থার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের নামে আরজি পেশ করেছিলেন বদরের যুদ্ধে নিহত হয়ে, কুয়োর মধ্যে পতিত অবস্থায় আমি তাদের সকলকেই দেখেছি। হুমাইয়া বিন খালফের এরকম এক স্বভাব হয়েছিল যে যখনই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত তখনই তাকে অভিশাপ দিত। হে প্রেক্ষিতে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একটি আয়াতের কারিমা নাজিল করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক অভিশপ্তকারী, ভর্ৎসনাকারী এবং অন্যায়কারীর জন্যই রয়েছে ধ্বংস। ইবনু হিশাম বলেন যে হুমাযা ওই ব্যক্তি যে প্রত্যেক অশ্লীল বা অশ্লীল কথাবার্তা বলে ও চক্ষু আঁকাবাঁকা টেরা করে, চক্ষু আঁকাবাঁকা করে এবং ইশারা ইঙ্গিত করে। এবং লুমাযা ওই ব্যক্তি যে আগোচরে লোকের নিন্দা এবং বদনাম করে এবং তাদেরকে কষ্ট দেয়। হুমাইয়ার ভাই উমাই ইবনুল খালফ উকবা বিন আবি মুতাইয়্যতের অন্তরঙ্গ বন্ধু ছিল। এক দফা উকবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসে কিছু শুনল। হুবাই এ কথা জানতে পেরে তাকে খুব ধমক দিল এবং নিন্দা করল। তার নিকট অত্যন্ত কঠোরতার সঙ্গে কৈফিয়ত তলব করল এবং বলল যে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে এসো। শেষ পর্যন্ত উকবা তাই করল। হুবাই বিন খালফ নিজে একবার মরা পচা হাড় নিয়ে তা চূর্ণ করে এবং তাকে জোরে ফু দিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে উড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনকারী দলের মধ্যে যারা ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আখনাস বিন শারিক সাক্কাফি। আল কোরআনে তার 9টি বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে।
এর মধ্যে তার মন মানসিকতা কাজকর্ম সম্পর্কে অবগত হওয়া যায়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন মান্না'আল লিল খায়রি মু'তাদিন আফিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। তুমি তার অনুসরণ করো না যে ব্যক্তি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লজ্জিত, যে পঞ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে, যে ভালো কাজের বাধা দেয় সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ, কাঠোর স্বভাব তার উপরে আবার কুখ্যাত। আবু জাহেল কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে কোরআন শ্রবণ করত, কিন্তু তার শেষ শ্রবণ ছিল নিহান্তই একটি মামুলি ব্যাপার। তার এ শ্রবণের মূল্যে আন্তরিক বিশ্বাস, আদব কিংবা অনুগত্যের কোনো প্রশ্নই ছিল না। সেটাকে কিছুটা যেন তার উদ্ভুত খেয়াল বলা যেতে পারে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল কিংবা কর্কশ কথাবার্তার মাধ্যমে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। অধিকন্ত অন্যায় অত্যাচারের ক্ষেত্রে সফলতা হওয়াটাকে গর্বের ব্যাপার মনে করে গর্ব করতে করতে পথ চলত। মনে হতো সে যেন মহা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করেছে।